হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম কিন্তু হলদি স্পেশাল ভ্লগ। এর আগের ভিডিওতে তো তোমরা দেখলেই আমরা সবাই মিলে তত্ত্ব সাজাচ্ছিলাম। তারপরে কিন্তু তত্ত্ব সাজিয়ে 12টা নাগাদ বাড়ি এলাম। আসার পরই মেহেন্দিটা পরে নিয়েছি, যেহেতু সকালে যাব হলুদ দিতে, হাতটা বড্ড ফাঁকা ফাঁকা লাগবে আর বড় কাজ আগেই সেরে ফেলা ভালো। আর দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। মা ওইদিকে কাকিতে বাড়ি চলে গেছে আলু পেঁয়াজ কাটার জন্য, যেহেতু সকালে তো রান্না হবে। আর আমরা যাব হলুদ দেওয়ার জন্য। তো এখানে আমি ওকে নিয়ে ঘুরছি, কারণ ও হচ্ছে কি যে খুব বিরক্ত করছে ওর মাকে। তো ওর মায়ের কিছুই এখনও গোছানো হয়নি, তার জন্য ওকে নিয়ে একটু ঘুরছি। ওর মা ততক্ষণে ওর মানে ঘরের কাজগুলো মিটিয়ে নেবে। আর আজকে তো সবাই ব্যস্ত, কেউ একে নিতে পারছে না। আমার কাজ হয়ে গেল, তার জন্য আমি ওকে নিলাম। ওর মা এখন কাজ করছে আর আমার হাতে মেহেন্দি পড়েছি, সেটা আমি তোমাদের একটা নেক্সট ভিডিওতে দেখাবো। এখন একে কোলে নিয়ে আসি, দেখাতে পারছি না। তো আজকে যাব হচ্ছে হলুদ দেওয়ার জন্য, তোমরা দেখতে থাকো। তোমরা তো আগের ভিডিওতে দেখেছো যে আমরা সমস্ত তত্ত্ব সাজিয়ে কমপ্লিট করে ফেলেছিলাম, শুধু মাছটা বাকি ছিল। যেহেতু সকালবেলায় মাছটা আনা হয়েছে, এবার কিন্তু মাছটা প্যাক করা হচ্ছে। আই থিঙ্ক তোমরা এই রিচুয়ালসটা সবাই জানো যে মাছের ভেতরে পানের মধ্যে টাকা দিয়ে মুখের ভেতর ঢুকিয়ে তারপরে আলতা না হলে রং লাগাতে হয়। এই রিচুয়ালসটা কিন্তু আমাদের এখানে আছে, তাই আর কি এটাও করা হলো। অ্যান্ড ওখানে গিয়ে কিন্তু মাছটা যারা কাটবে, মানে যে কাটবে মাছটা, সেই কিন্তু এই টাকাগুলো যাই হোক, এটা খুবই একটা মজার বিষয়। আমার তো ভীষণ ইন্টারেস্টিং লাগে এই ব্যাপারটা। তারপরে চলে এলাম কাকিদের নতুন বাড়িতে, মানে সব তত্ত্বগুলো রাখা হয়েছিল সাজিয়ে। এই যে এটাই হচ্ছে আমাদের দুদিনের পরিশ্রমের কেমন হয়েছে সমস্তটা স্পেশালি একটু কমেন্ট করে জানিও আমাকে, যেহেতু সবাই দেখতে আসবে, তার উপরে তো আমরা আবার নিয়েও যাব এগুলোকে, তার জন্য বের করে পুরো বারান্দাটায় সাজিয়ে রেখে দিয়েছি। আজ এই মুহূর্তে তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমরা হলে ঠিক এই গোলাপগুলোর মতো একদম মিষ্টি আর সুন্দর। গোলাপগুলো এনেছিলাম আমরা সবাই মিলে ভাবিকে একটা একটা করে দেবো। যাই হোক, এখানে হলদি প্লেটারটা পুরো একদম প্রপারলি রেডি। একটু গোলাপের পাপড়ি দেওয়া হচ্ছে যাতে একটু দেখতে সুন্দর লাগে। চলো গাইস, আর কিন্তু বেশি দেরি করলে হবে না, কারণ গাড়ি অলরেডি চলেই এসেছে। দেখো বলতে বলতে কিন্তু গাড়ির মধ্যে উঠেও পড়েছি, আর আমরা কিন্তু অনেক তাড়াহুড়োর মধ্যে রেডি হয়ে। এখানের মধ্যে দুটো গাড়ি ছিল, এখানে তিনজন আমরা বসেছিলাম, মানে আফসানা, আমি আর ভাবি ছিলাম। আর ওই গাড়িটাতে ছিল কিন্তু মামারা, তো ওই গাড়িটাতেও তত্ত্ব কিছু দেওয়া হয়েছে, আমাদের গাড়িটাতেও কিছু আছে। তো ধরে ধরে তো সব নিয়ে যেতে হবে, না হলে সব উল্টে যাবে। আর দেখো আমি এখানে তাড়াহুড়োর মধ্যে আংটি পরতে ভুলে গেছি, তার উপর আমার হাতেরটাও ছিঁড়ে গেল। মানে কি যে হচ্ছে আমার সাথে সে আমি। তারপরে আফসানা একটা ওর আংটি খুলে আমাকে দিল, অ্যান্ড ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি। আসা মাত্র এসে বসলাম ঘরে, সেই কিন্তু মাদানা ফ্রুটি দিয়েছে বলতে পারছি না আমি, কারণ দুটো টেস্ট আমাকে একই লাগে, তাই আমি বুঝতে পারি না যে মাদানা ফ্রুটি। যাই হোক, যেটাই দিক সেটা কমপ্লিট করলাম। আর এর পরপরই কিন্তু নাস্তাটাও দিয়ে দিল, লুচি মিষ্টি বিফ চিকেন সবকিছুই ছিল। তো আমরা চিকেনটা দিয়ে খেয়েছি স্পেশাল। আর এখানে আফসানা আমাকে কি একটা বলছিল, তো সেই কথাটা নিয়ে আমরা হাসাহাসি করছি। আর আমি আর আফসানা এই প্লেটটাতে একটা প্লেটেই খেয়েছি, কারণ আমরা বেশি খেতে পারি না, তাই আর কি। তো গাইস, এরপর কিন্তু নাস্তা কমপ্লিট করে যে কাজের জন্য এসেছি সেটা তো আগে করতে হবে, তাই না? শুধু তো খেলেই হবে। এই যে হচ্ছে আমাদের সুন্দরী মিষ্টি ভাবি। তোমরা কি কিছু নোটিশ করেছো? এই শাড়িটাতেই কিন্তু আমরা মাছ বানিয়েছি। তো আমরা যে শাড়িটা দিয়েছিলাম সেটাই আর কি পরতে হয় হলুদের দিন, তাই ভাবি ওটা পরেও নিয়েছে আর সব গয়নাগাটি করে বসে। এবার আমরা কিন্তু হলুদ মাখিয়ে দেবো ভাবিকে। আর এখানে সুতো বাঁধতে হয় দেওরদের না হলে ননদদের, সুতোটা আমি বেঁধেছিলাম। আস্তে আস্তে কিন্তু এবার সবাই হলুদ মাখিয়ে দেবে। এই যে দেখো মামি এবার হলুদ মাখাচ্ছে। এখানে দেখো আমার ভাবিও মাখিয়ে দিল, এখানে কিন্তু আফসানাও মাখিয়ে দিল হালকা করে হলুদ। আর আমরা সবাই একটু একটু করে লাগিয়েছিলাম, কারণ এই যুগে কিন্তু আর সেই রকম ভাবে কেউ হলুদ মাখিয়ে ওই জাস্ট একটু রিচুয়ালসে আছে যে গায়ে ছোঁয়াতে হয় ওইটুকু। ফাইনালি কিন্তু এবার আমি মাখাচ্ছি। আর হ্যাঁ, আমাকে আজকে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানি। আর ওই যে বললাম গোলাপগুলো একটা একটা করে ভাবিকে দেবো, সবাই মিলে কিন্তু একটা একটা করে সুন্দর মতো আমাদের মিষ্টি ভাবিকে দিয়ে। তো দেখো গাইস, সব কিছু রিচুয়ালস মিটিয়ে এখন বেরোলাম আমরা বাড়ি যাওয়ার জন্য, কারণ আজকে তো ক্ষীর পিঠে জানোই তোমরা, আজকে সব কুটুমজন ঢুকবে, তো বাড়িতে তো অনেক কাজও থাকবে, তার জন্যই তাড়াতাড়ি আজকে বাড়ি চলে যাচ্ছি। যেটুকু আমরা ভিডিও করছি এটুকুই আমরা একটু গল্প করছিলাম, তারপরে তো আমি পুরো ঘুমিয়ে পাতালেই চলে গিয়েছি। আর এদিকে আমরা সবাই মিলে, মানে সবাই বলতে আমি আফসানার ভাবি মিলে তিনজনে মিলে আমরা এখানে গল্প করছি। যাই হোক গাইস, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওর জন্য ওয়েট, বাই।